আমার আব্বাই এই গাছগুলা লাগাইছে। আব্বা যখন গাছগুলা লাগাইছে আমি হ্যাঁ পিছে পিছে হাইটা এই গাছগুলার পরিচর্যা করছি আব্বার লগে থাইকা। আজ আমার আব্বা আর চাচা মারা যাওয়াতে তুই যে কাহিনী শুরু করছ এর উচিত জবাব আমি দিতাম। আমার আব্বা গাছ লাগিয়ে ধুয়ে গেছে, আজকে মালিকানা দাবি করে হয়। আজকে আমার গাছ এই সীমানার মাঝখানে পড়তে দিকা ও দাবি করতেছে গাছ ওর। এই গাছগুলা তোর আব্বাই লাগাইছে ঠিকই বুঝলাম, কিন্তু আমি যে পিছনে এতগুলা কলা গাছ লাগাইলাম, এই গাছের ছায়া হলে আমার কলা গাছে একটা কলা গাছে কলা ধরে না। এই গাছের ডালাফালা আমি কবেই কাটতাম, এই গাছ আমার দিকে আসে না, এই গাছের ডালাফালা আমি কাটি না। আর নাইলে তো এই গাছ আমি কাটতে সব ছাপা ছাপা করে লইতাম। কথা শুনছেন মেম্বার সাহেব? ওর কথা শুনছেন কি বলতেছে? এই গাছ বলে ওর, এটা ওর কোনো কথা বলতেছে? এই তুই মাথায় দিয়ে গেছে, তুই মাথায় দিয়ে গেছে, গাছ কে লাগাইছে? এই তুই আঙ্গুল গাছ কাট দিকে, আঙ্গুল নামায় কথা কর, নাইলে কিন্তু আঙ্গুল ভেঙে দেবো। এই তোমরা থামো। আমি মেম্বার কাশেম আলী এখানে আছি না? তোমরা নিজেদের ভিতরে কিসের ঝগড়া করো? এই বিষয়টা আমি দেখতেছি। এর আগে এই বিষয় নিয়ে তোমরা চেয়ারম্যানের কাছে গেছো, হ্যাঁ, আবার যদি চেয়ারম্যানের কাছে এই বিষয়টা নিয়ে যাও তাহলে তোমাকে দুজনের খবর আছে। খবর থাকা দরকার নাই, চেয়ারম্যান সাহেব। আমরা চাই এই বিষয়টা আপনি আছেন চেয়ারম্যানের লোক, আপনি মিটমাট করে দেন। আমার কথা হয়েছে মেম্বার সাহেব, গাছ পড়ছে সীমানার মাঝে, গাছ লাগাইছে আমার বাপে, গাছের মালিক দাবি করতে পারি আমি। মালিক ও কিভাবে দাবি করে এটা শুধু ওর মাথা রাখতে করবেন মেম্বার সাহেব। জীবন আর মালিক আপনার কাছে। দেখছেন মেম্বার সাহেব, ও কত বড় বেয়াদব, আপনার সামনে আঙ্গুল উস্কায় কথা বলে। এই বিষয়টা আপনি কিন্তু দেখবেন মেম্বার সাহেব। ঠিক আছে, আমি এই বিষয়ে দেখবো। তুমি যাও। আচ্ছা ঠিক আছে, বেশি করে দেখেন। দেখো আসলেন, এদের যে ঝামেলা, দুজনই এলাকার ছেলে, দুজনের দিক থেকে দুজনই সমান। আমি যে কার পক্ষে কথা বলি? ভাই আমার মনে হয় আমরা শিপনের হয়ে কথা বলাই ভালো, কারণ ওর টাকা পয়সা আছে, ওর পক্ষ হয়ে কথা বলে আমাকে খুশি করতে পারবো। তাহলে এক কাজ কর, শিপনের কাছে যা, 50,000 টাকা দাবি করবি, উপরে লেভেলে টাকা দিব, এই কথা বলবি, বুঝলা? ওর পক্ষে আমরা বিচারটা রায় দিয়ে দিই। তাইলে ভাই ঠিক আছে, আমি শিফনের কাছে যাই, যাই প্রস্তাবটা দিই। শোনো, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার এই কাশেম ভাই পাঠাইছে, তুমি তো এলাকার ভালো ছেলে পেলে, কাশেম ভাই তো তোমার খুব পছন্দ করে, উপর লেভেলে খরচ আছে, কাশেম ভাই 1 লাখ টাকা দিতে বলছে। 1 লাখ টাকা চাইছে মানে? কাশেম ভাই তো আমার এমনি পছন্দ করে, আর কাশেম ভাই তো আমার বিচার এমনি করে দিতে পারে। কি বলেন ভাই? আরে শোন, টাকা তো কাশেম ভাই চাই নাই, টাকা তো চাইছে উপর লেভেলে। কাশেম ভাই ন্যায় বিচার অন্যায় বিচার যাই করুক, রুবেলের কিছু করার থাকবে না, গাছ তো তুইই পাবি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, টাকা যা লাগে দেবো। আমার স্বাস্থ্য ভাই তো বেশি বাড়াবাড়ি করতেছে, ও তো বেশি বাইরে গেছে, আমি কিন্তু ভাই ওর কাছে মাথা নত করতে পারবো না। গাছ যেভাবে হোক ভাই, আমার জমিনের মধ্যেই গাছ পালান লাগবো। আরে ভাই এনে গাছ ইতে আছে মাত্র 2 লাখ টাকার, আর আপনাদেরকে যদি 1 লাখ টাকা খাওয়াই দিই তাইলে আর আমার থাকলোই কি ভাই? আরে পাগল, তোর 1 লাখ টাকা লাগবে না, কাশেম ভাই উপর লেভেলে কথা বলে 50,000 টাকা বানাইছে, তুই 50,000 টাকা রেডি রাখিস। আচ্ছা ঠিক আছে ভাই, আমি 50,000 টাকা রেডি রাখবো নি। আর কাশেম ভাইরে বললেন আমার বিষয়টা মাথায় রাখতে। রুবেল, তুমি যে ভালো ছেলে এটাও আমি জানি, গাছ যে তোমার বাপে লাগাইছে এটাও আমি জানি, কিন্তু শিফন কি করবে জানো? উপর লেভেলে টাকা খাওয়া বিচার ওর নামে নিয়ে যাবে। ন্যায় বিচার যেটা সেটাই করা লাগবে ভাই, যেটা ন্যায় বিচার সেটাই তোমরা করবা। ওখানে গাছ আছে আমার 2 থেকে 2.5 লক্ষ টাকার, সেখানে যদি কিছু আমার খরচ করা লাগে সেটা আমি জানি, খরচ করবো। উপরের লেভেলে যদি 2 লাখ টাকা খরচ করা লাগে আমি করবো, কিন্তু ন্যায় বিচার যেটা ওইটাই করতে হবে। শিপনের সমস্যা কি? ওর বাপ ওরে যত সম্পত্তি দিয়ে গেছে, গাছ গোড়ান দিয়ে গেছে, এগুলোর দিকে তো আমি নজর দিই। আমার বাপ আমার জন্য যা রাইখে গেছে এর দিকে কেন ওরা নজর দেওয়া লাগবে? এখন যেটা ন্যায় বিচার আমি আপনাদের কাছ থেকে সেটাই আশা করি, যেটা ন্যায় বিচার সেটা আপনারা করে দিবেন। আরে হ্যাঁ, আমরা তো ন্যায় বিচারই করবো, কিন্তু তুই কিছু টাকা পয়সা খরচ করতে হবে। ঠিক আছে হাসনাইন ভাই, আপনারা যে ন্যায় বিচার করবেন সেটাও আমি জানি, কিন্তু আপনারা এই ন্যায় বিচার করতে গিয়ে 2-4 হাজার খরচ আছে চাপানির, এটা আমি জানি, আপনাদের খরচ দেবো আমি। উপরে যে টুকিটাকি খরচ করতে হয় সেটা আমি জানি, কিন্তু ন্যায় বিচার করতে হবে ভাই। এখন যদি আমি বিচার করতে যাই হাসনাইন ভাই, তাহলে আমার স্বাস্থ্য ভাই সাথে হবে এখন আমার মারামারি। এখন যখন আপনাদের কাছে আমরা গেছি ভাই, তাহলে আপনারা সুষ্ঠু বিচারটাই করেন, আমার পক্ষে বিচার করা লাগবে না, যেটা সুষ্ঠু সেটাই আপনারা করে দিবেন। তোরা যেটা বলছি এটা তুই মাথায় রাখ, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা তাহলে আমি গেলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চাস্তো ভাই শিপন রে, তুই এই সালিশের জন্য টাকা পয়সা খাওয়াবি, খাওয়া, দেখি আমিও তোরে দেখে নিব কি করতে পারস তুই। আমার কি খবর হাসনাইন? ওদের সাথে কথা বলছিলা? মেম্বার সাহেব, আমি তো দুজনের সাথেই কথাবার্তা বলছি, শিপনের সাথেও কথা বলছি, রুবেলের সাথেও কথা বলছি। আচ্ছা, শিপন আমাদেরকে খুশি করে বলছে, আর রুবেল বলতেছে ন্যায় বিচার যেটা সেটাই করতে। ঠিক আছে হাসনাইন, তুমি যে বলছো শিফন আমাকে খুশি করবো, কিন্তু আমি যে যখন বিচারে বসবে তখন আমি বিচারের মাঝে রুবেলের আমি কি দিয়ে বুঝ দিব? রুবেল তো লিগেল, বিচারে বৈশা আমি কিভাবে রুবেলের সাথে 2 নম্বরিটা করবো? আপনি বিচারে বসান,
শিফনটা কিভাবে জিতাইতে হইব এটা আপনার চিন্তা করা লাগবে না, এটা আমি দেখতেছি। হাসনাইন, আমি বিচার ভিতরে কোনো গেম জেম চাই না, গেম জেম পছন্দ করি না, বুঝছো? ঠিক আছে মেম্বার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি। আচ্ছা। রুবেল ভাই, ও রুবেল ভাই। কি হয়েছে? ভাই আমি তো শিফনের কাছে গেছিলাম, শিফন তো 1 লাখ টাকা ওই জায়গায় মেরে দিছে। আমার মনে হয় আপনি 2 লাখ টাকা মেরে দিলে বিচারটা আপনার পক্ষে ফালান যাইতো। কি বলেন? শিপন এত টাকা মেরে দিছে? আমি তো ন্যায় বিচার চাইছি, লিগেল বিচার চাইছি। আমি তো এত টাকা পয়সা দিতে পারবো না। আমার সাথে মেম্বারের সাথে কথা হয়েছে, এইসব নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আমি মেম্বারের সাথে আমার কথা হয়েছে, মেম্বার আমার বলছে কি হবে। আমি ন্যায় বিচার চাই, আমি এত টাকা টুকা দিতে পারবো না। যান, আপনি আপনার মতো যান। শিপন চাস্তো ভাই শোন, কিছু কথা বলবো, চেতাচেতি করবি না। আমি যে কথাগুলো বলি তুই মনোযোগ দিয়ে শুনবি। যদি আমার কথা তোর পছন্দ না হয় তাহলে তুই আমার জুতা খুলে মারবি, আমি একেবারে মেনে নেবো, কোনো রকমের সন্দেহ নেই। আচ্ছা কিন্তু বল। আমার কথাগুলো তোর মনোযোগ দিয়ে শুনতে হবে। বল। শুনলাম তুই নাকি মুস্তানে করে 1 লক্ষ টাকা দিতেছিস এই গাছগুলোর জন্য। এটা কি কোনো কথা? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকা করতেই হয়। শোন, তোরে আমি বারবার কইছিলাম যে গাছগুলো আমার দে, তুই তো কথা শুনলি না। এবার বোঝ, সিস্টেমে আমি গাছগুলো আমার করে নিব। কি সিস্টেমে গাছগুলো তোর হবে? টাকা খাওয়াবি তাই না? আজকে আমারে মেম্বারের সামসা হাসনাইনে কয় তুই নাকি টাকা দিয়েছিস 1 লাখ, আমার কাছ থেকে তো তারা 2 লাখ টাকা চাইতেছে। কারা এরা? তুই টাকা খাওয়াবি, আমি টাকা খাওয়াবো, এটার মানে কি? তুই টাকা খাওয়াবি, আমি টাকা খাওয়াবো, ওরা কারা? একবার ভাইবা দেখেছিস? তুই আমার চাস্তো ভাই, আমি তোর চাস্তো ভাই, এটার মানে কি? আমাদের বিচার যে ওরা করবে, আসলে ওরা কারা বল? তুই একটু চিন্তা করে ভাব। ওরা মাতাব্বর, এই জন্যই তো ওরা সঠিক বিচার করবে, এই জন্যই তো ওদেরকে খুশি করতেছি। জায়গাটা হয়েছে আমার বাপের, তোর বাপের, গাছ লাগাইছে আমার বাপে, কিন্তু ওরা কারা? ওরা বিচার করবে, ওরা টাকা পয়সা নিয়ে যাবে, ওরা কারা? এখানে সব মিলিয়ে গাছ আছে 2 থেকে 2.5 লক্ষ টাকার। এখন এই মোস্তানের যদি আমরা 50,000 টাকা 1 লক্ষ টাকা খাওয়াইলাই তাহলে আমরা কি পেলাম? দেখ, আমি হিসাব করে দেখলাম, বাইবের ভিতরে ঝগড়া করিয়া কোনো লাভ নাই। কি দরকার এই বাইবের ভিতরে ঝগড়া করা? তুই যখন এই গাছগুলা দাবি করতেছিস আমি দিতে রাজি না, তাহলে একটা কাজ কর, এই গাছগুলা বিক্রি করিয়া, আমার বাবা মারা গেছে, তোর বাবা মারা গেছে, আমরা একটা ভালো কোনো একটা কাজ করি, যেই কাজটা করলে আমার এই পূর্বপুরুষরা কবরে আত্মায় শান্তি পাবে। এই ধরনের একটা কাজ করি, এই টাকাগুলো আমরা মসজিদ মাদ্রাসায় দান করে দিই। তুই কি রাজি আছিস আমার এই প্রস্তাবে? যদি রাজি থাকিস তাহলে তো ভালো কথা, আর যদি তুই রাজি না থাকিস তাহলে তোরে মার্ডার করে হলেও আমি জেলে যাব, তবু আমি পিছপা হটবো না। এই আমাদের বাপ দাদার সম্পত্তির এই গাছ বিক্রি করা টাকা মুস্তানদেরকে খাওয়াবো, এটা আমি চাই না। এখন তোর মনে কি ইচ্ছা সেটা তুই আমার জানাইস, আমি গেলাম। এই শোন, দাঁড়া, শোন, আমি চিন্তা করে দেখলাম যে তোর কথাই ঠিক। এই এলাকার মাতাব্বর যারা, তারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতেছে। ঠিক আছে, তোর কাছ থেকেও টাকা নিতেছে, আমার কাছ থেকেও টাকা নিতেছে, তারা টাকা নিয়ে খাইতেছে। তাইলে শোন, তুই যে ডিসিশন নিছস ওইটাই কর। গাছগুলো সব বেচা, আমরা সব টাকা পয়সা এতিমখানায় দিয়ে দিই, যাতে তোর বাবাও শান্তি পায় কবরে, আমার বাবাও যাতে কবরে শান্তি পায়। তুই এটাই কর, এটাই ভালো হইব। বড়াই যদি একটু করতে হয় নিজেরটা নিয়ে বড়াই করতে হবে। বাপ দাদা যে একটু ধুয়ে গেছে এটা নিয়ে বড়াই করা যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, তুই আর কোনো মনে কষ্ট টষ্ট নিস না। গাছ সব বিক্রি করে মসজিদ মাদ্রাসা টাকাগুলো দান করে দিব, বাস এই পর্যন্তই। আচ্ছা ঠিক আছে। টাকা সঙ্গে যাবে না, পয়সাও সঙ্গে যাবে না, সোনা দানা গয়নাগাটি একদিন সব হবে মাটি। এক টুকরা কাপড় ছাড়া কিছুই সঙ্গে যাবে না।